হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শ্রাবন্তীতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই বলেছিলে যে যে তোমাদের মডিউলগুলো আছে, যে প্রোজ আর পোয়েম আছে, সেগুলোরকে একটু টেক্সটগুলো পড়িয়ে দিতে বা তার বঙ্গানুবাদগুলো পড়িয়ে দিতে। তো আজকে আমি তারই মধ্যে একটা টপিক দি চাইল্ডের আজকে আমি তোমাদের পড়ে তার ট্রান্সলেশন করে তোমাদের দেখাবো। চলো দেখি ভিডিওটা। চাইল্ড, মুন্সি প্রেমচাঁদ। পিউপিল কল গাঙ্গু আ ব্রাহ্মণ। লোকেরা গাঙ্গুকে ব্রাহ্মণ বলে ডাকত। হি কনসিডার্স হিমসেলফ ওয়ান টু। সে নিজেকেও ব্রাহ্মণ বলেই ভাবত। অল মাই আদার্স সার্ভেন্টস বো টু মি। তার কাছে সব চাকররা এসে মাথা নত করত। বাট গাঙ্গু নেভার গ্রিটস মি লাইক দিস। কিন্তু গাঙ্গু এটা কখনোই চাইতো না। প্রবাবলি হি এক্সপেক্টস মি টু বো টু হিম। সম্ভবত সে চাইতো যে আমার কাছে মাথা নত করতে। হি নেভার টাচেস এনি অফ দ্য ইউজড ইউটেন্সিলস। সে কখনোই আমার বাসনপত্রতেও স্পর্শ করতো না। আই ল্যাক দ্য কারেজ টু আস্ক হিম ইভেন টু ফ্যান মি ইন দ্য হট ওয়েদার। এমনকি আমার কোনো সাহসও হতো না তাকে বলার জন্য। Sometimes when nobody else is around and I am dripping with perspiration, he does pick up a fan, but his attitude is that he is doing me a great favor. কোনো সময় যখন আমার আশেপাশে কেউ থাকে না, যখন আমি প্রচণ্ড ঘেমে যাই, তখন সে পাখাটা তুলে নেয়, কিন্তু তার আচরণ এমন হয় যেন সে আমাকে খুব ফেভার করছে, মানে আমাকে খুব উপকার করছে ও। He is short-tempered and cannot tolerate even the slightest rebuke বা রিবাক। সে ছিল খুব রকচটা প্রকৃতির এবং সে কোনো রকম অন্যায় সামান্য বকাঝকাকেও সহ্য করতো না। He has very few friends and considers it below his dignity to sit with the seas or the bearer. তার কোনো খুব কম সংখ্যক বন্ধু ছিল এবং সে তার নিচু এবং তার থেকে যোগ্যতা সম্পন্ন কারোর সাথে সে বসতে বা এক লাইনে বা কোনো বেয়ারার সাথে কথা বলতে পছন্দ করতো না। আই হ্যাভ নেভার সিন হিম বিইং ফ্রেন্ডলি উইথ এনিওয়ান। আমি তো তাকে কোনোদিন কারোর সাথে বন্ধুত্বপূর্ণ হয়েতে কথাবার্তা বলতে দেখিনি। নট ডাজ হি নেভার গো টু এ ফেয়ার অর এ শো। কখনো সে কারোর সাথে কোনো মেলায় বা কোনো শো প্রদর্শনী দেখতেও যায়নি। হি ইজ নট ইভেন ফন্ড অফ ভাং, হুইচ ইজ এ কমন অ্যাডিকশান অ্যামংস্ট পিউপিল অফ হিজ ক্লাস। তাকে কোনোদিন আমি ভাং নেশাগ্রস্ত হতেও দেখিনি, যেরকম অন্যান্য চাকররা এই নেশার প্রতি আসক্ত থাকে। হি নেভার প্রেজ নর ডাজ হি গো ফর এ বাথ ইন দ্য রিভার। সে কখনো নদীতে স্নান করতে যায়নি। অ্যান্ড হি ইজ কমপ্লিটলি ইলিটারেট। সে ছিল পুরোপুরি নিরক্ষর। ইয়েট হি এক্সপেক্টস অল দ্য রেসপেক্ট ডিউ টু এ ব্রাহ্মণ। এই সমস্ত কিছুই সে আদায় করেছিল সে নিজেকে ব্রাহ্মণ ভাবত বলে। হোয়াই শুডন্ট হি, কেন সে তা নয়? ইফ আদার পিউপিল ক্যান ক্লেম রেসপেক্ট অন দ্য বেসিস অফ ওয়েলথ left to them by their forefathers, surely Gangu can also claim respect on account of his ancestry. যদি অন্য লোকেরা তাদের পিতৃপুরুষের সম্পত্তি নিয়ে তাদের সম্মান দাবি করতে পারে, তাহলে গাঙ্গুও নিশ্চিতভাবে তার পিতৃপুরুষের সম্পত্তি নিয়েও সেও কিছু দাবি করতে পারে। I do not talk to my servants except when it is necessary. আমি চাকরদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। They have strict instructions not to invade my privacy unless they are sent for. আমার স্পষ্টভাবেই নির্দেশিকা দেওয়া আছে, যখন আমার প্রয়োজন পড়লে তাদেরকে ডাকবো, তখন ছাড়া তারা আমার সামনে আসবে না। Such small matters as getting a glass of water or putting on the shoes or lighting the lamp, I prefer to do myself rather than send for them. ছোটোখাটো বিষয় ছাড়া, যেমন ধরো এক গ্লাস জল দেওয়া অথবা জুতোটা বাইরে রাখা অথবা আলোটা জ্বেলে দেওয়া, এইগুলো আমি সাধারণত নিজেই করতে পছন্দ করি।
ইট গিভস মি এ ফিলিং অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স। এবং এই যে কাজ করাটা আমাকে আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করে। দ্য সার্ভেন্টস নো মাই হ্যাবিটস বাই নাও অ্যান্ড দে সেলডাম বদার মি। চাকররা সাধারণত আমার অভ্যাসগুলোকে জানে এবং তারা আমাকে বিরক্ত করতে চায় না। ইফ এভার দে pay an unsolicited visit to me, it is either that they want an advance against their salary or that they wish to complain about other servants. চাকরেরা তারা আমার কাছে আসে যখন তাদের স্যালারি বেতন বাড়াবার প্রয়োজন বোধ করে অথবা কোনো চাকরদের নামে অভিযোগ থাকে। বোথ দিজ প্র্যাকটিসেস আই কনসিডার রিপ্রিহেন্সিবল। এই দু ধরনের অভ্যাসে আমি অভ্যস্ত। When I pay them regularly and enough, I do not see any reason why they should finish a month's salary in 15 days. আমি যখন এদের মানে রেগুলারলি মানে প্রত্যহ বেসিসে যখন ওদের এরকম বেতন দিতাম তখন আমি কোনো রকম কারণ দেখতাম না যে তারা 1 মাসের স্যালারি অথবা 15 দিনের স্যালারি তাদের শেষ হয়ে গেছে সেই নিয়ে তারা আমার কাছে এসেছে। And backbiting I consider a sign of weakness or a mode of flattery, both of which are ignoble, shameful and immoral. এবং একটা ছোট্ট সামান্য কারণে তারা যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়, তারা লজ্জাজনক এগুলো ব্যাপার, তখন সেগুলোকে আমি এড়িয়ে চলতেই পছন্দ করি। One morning Gangu came to me without being sent for. একদিন সকালে গাঙ্গুকে ডাকা না ডাকা সত্ত্বেও সে আমার কাছে এসে হাজির হলো। I felt annoyed and asked him irritably what he had come for. আমি একটু বিরক্ত বোধ করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম বিরক্ত হয়েই যে কেন সে আমার কাছে এসেছে। From Gangu's face it appeared that he wanted to say something, but in spite of his best efforts the words refused to come to the lips. গাঙ্গুর মুখ থেকে আমি কথাটা কিছু শুনতে চাইছিলাম, কিন্তু তার মুখ থেকে বা তার ঠোঁট থেকে প্রত্যাখ্যিত কিছু শব্দ বেরিয়ে এলো। আই সেড এগেন আফটার এ লিটিল পজ। আমি কিছুক্ষণ থেমে তাকে আবার জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য ম্যাটার? বিষয়টা কি হয়েছে? হোয়াই ডোন্ট ইউ স্পিক আউট? কেন তুমি বলছো না? ইউ নো ইট ইজ গেটিং লেট ফর মাই মর্নিং ওয়াক। তুমি তো জানো যে কথাটা বলতে তুমি দেরি করছো এবং যার ফলে আমি আমার প্রাত্যহিক সকালে যে ভ্রমণ সেটা করতে দেরি হয়। গাঙ্গু রিপ্লাইড হাল্টিংলি, প্লিজ ডু নট ডিলে ইয়োর সেলফ, আই শ্যাল কাম সাম আদার টাইম। গাঙ্গু তখন উত্তর দিল যে আমাকে ক্ষমা করবেন, আপনি আপনার কাজ দেরি করবেন না, আমি অন্য সময়ে আসবো। দিস ওয়াজ ওর্স, আই নিউ। এটা খুব বিরক্তকর, আমি খুব জানি। নাও দ্যাট আই ওয়াজ ইন এ হারি গাঙ্গু উড হ্যাভ কাট শর্ট হিজ টেল। গাঙ্গু, আমি খুব তাড়াতাড়ির মধ্যে আছি, ব্যস্ততার মধ্যে, তুমি সংক্ষেপে আমাকে বলে ফেলো। ইফ হি কেম হোয়েন হি থট আই হ্যাড মোর লেজার হি উড পারহ্যাপস ওয়েস্ট মাই টাইম ফর আওয়ার্স। যদি সে যখন চিন্তাভাবনা করে পরে সে আসবে তখন হয়তো সম্ভবত অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। হি অনলি কনসিডার্ড মি বিজি হোয়েন আই ওয়াজ রিডিং অর রাইটিং। হয়তো সে আসবে যখন আমি পড়াশুনো বা লেখার মধ্যে ব্যস্ত থাকবো সেই সময়। হোয়েন হি ফাউন্ড মি জাস্ট অ্যালোন সিটিং ইন এ কন্টেম্পলেটিভ মুড হি থট দ্যাট আই ওয়াজ মেয়ারলি আইডলিং। যখন সে হয়তো একাকী থাকবে, সে হয়তো যখন আমি একটা অন্য মুডে থাকবো, অলস মুডে চিন্তা করবো, তখন হয়তো সে আসবে। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট সার্টেন দ্যাট হি উড ইনফ্লিক্ট হিমসেলফ অন মি ইন ওয়ান অফ দোজ মোমেন্টস, লিটল রিয়েলাইজিং হাউ প্রেসিয়াস দে ওয়ার ফর মি। অথবা প্রায়শই এরকমভাবে মনে হতে পারে যে আমাকে এক মুহূর্ত যে নিজেকে একটু স্বচ্ছন্দ বোধ করে যখন আমি বোধ করি ঠিক সেই সময় এসে আমাকে বিরক্ত করতে আসবে। I wanted to dispose of him right then and said, if you come for an advance, you can rest assured that you will not get it. আমি চাই তুমি ব্যাপারটা সঠিক সময়ে আসো এবং বলবে, তুমি যা কিছু ডিসাইড করে আসছো নিশ্চিত করে এসে সেটা আমাকে বলো। I do not want an advance, said Gangu. I have never asked you for one. গাঙ্গু বলল যে আমি
আগে থেকে মানে অ্যাডভান্সলি বলতে পারবো না, আমি আপনার কাছে কোনো জিনিস চাইতেও পারবো না। দেন ইউ মাস্ট বি ওয়ান্টিং টু কমপ্লেন এগেনস্ট সামওয়ান, আই সেড। আমি তখন তাকে বললাম, তাহলে তুমি নিশ্চয়ই কারোর জন্য অভিযোগ জানাতে এসেছো। ইউ নো হাউ আই হেট ব্যাক বেটিং, তুমি তো জানো আমি এরকম পিছু পিছু কথা বলাটা কতটা অপছন্দ করি। নো স্যার, সেড গাঙ্গু। না স্যার, আমি সেরকম কিছু বলতে আসিনি। আই হ্যাভ নো কমপ্লেন্টস এগেনস্ট এনিওয়ান, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হোয়াট হ্যাভ ইউ কাম টু বদার মি অ্যাবাউট দেন, আই আস্কড ইম্পেশেন্টলি। আমি অধৈর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি কেন আমাকে বিরক্ত করতে এসেছো? গাঙ্গু মেড অ্যানাদার অ্যাটেম্পট টু ডিসক্লোজ হিজ সিক্রেট। গাঙ্গু তার গোপনীয়তা বিষয় নিয়ে সে আর একবার আমার কাছে লুকাতে চাইলো। I could see from his face that he was trying to muster up strength to do it. আমি লক্ষ্য করলাম যে সে কিছু জিনিস বলতে চেষ্টা করছে। At last he said, I wish to be relieved of my duties, sir. I shall not be able to serve you any longer. তখন অবশেষে গাঙ্গু বলল যে, মহাশয়, আমি আপনার কাছ থেকে মুক্তি চাইছি, আমার কাজ আমি আর এখানে দীর্ঘদিন করতে পারবো না। দিস ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়েস্ট অফ ইটস কাইন্ড, আই ফেল হার্ট। এটাই ছিল ওর প্রথম অনুরোধ এবং যেটা আমাকে আঘাত দিল। আই ওয়াজ কনসিডার্ড অ্যান আইডিয়াল এমপ্লয়ার অ্যান্ড সার্ভেন্টস থট ইট দেয়ার গুড ফরচুন টু সে অন উইথ মি। আমি তার মানে এরকম বিশ্বস্ত চাকর ভবিষ্যতে পাবো কিনা সেই বিষয় নিয়ে আমি একটু মানে কনসিডার মানে ভাবনা চিন্তা করতে লাগলাম। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ, আই আস্কড। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন চলে যেতে চাইছো? ইউ আর দ্য ইমেজ অফ কাইন্ডনেস স্যার, সেড গাঙ্গু। গাঙ্গু বলল যে, আপনি তো হচ্ছেন মনোভাবতার প্রতীক। হু উড ওয়ান্ট টু লিভ ইউ আনলেস দেয়ার ওয়াজ আ ভেরি গুড রিজন। কে আপনাকে ছেড়ে যেতে চাইবে ভালো কারণ থাকা সত্ত্বেও? আই ফাইন্ড মাইসেলফ ইন এ সিচুয়েশান হুইচ লিভস মি উইথ নো আদার অল্টারনেটিভ। আমি নিজে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছি যেটা আপনাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য করছে আপনার কাছ থেকে। আই ডু নট ওয়ান্ট পিপল টু রেইজ দেয়ার ফিঙ্গার্স অ্যাট ইউ অন মাই অ্যাকাউন্ট। আমি চাই না আমার জন্য অন্য কেউ আপনার কাছে কোনো আঙুল তুলুক। দিস ওয়াজ মোস্ট ইন্ট্রিগুইং, এটা খুবই বিরক্তকর। আই ফরগট অল অ্যাবাউট মাই মর্নিং ওয়াক। আমি আমার সকালের প্রাতঃভ্রমণের বিষয়ে সব ভুলে গেলাম। অ্যান্ড সিটিং মাইসেলফ ইন এ চেয়ার, এবং আমি চেয়ারে নিজেকে বসে পড়লাম। অ্যান্ড সেট, বললাম, হোয়াই ডু ইউ টক ইন রিডলস, কেন তুমি এরকম ধাঁধার মতন কথা বলছো? হোয়াই ডোন্ট ইউ সে ক্লিয়ারলি হোয়াট ইজ অন ইউর মাইন্ড, তুমি কেন বলছো না যে তোমার মনের ভেতর কী চলছে? Gangu replied haltingly again, Sir, the thing is that woman who has just been turned out of the widow's home, that Gomti Devi, and he stopped without finishing the sentence. I asked impatiently, what has she to do with your job? গাঙ্গু তখন তাকে বলল যে, মহাশয়, ওই বিষয়টা, ওই মহিলাটা যে এইমাত্র বিধবা ঘর থেকে বেরিয়েছে, গোমতী দেবী, এবং সে তার কোনো বাক্যটা তাকে শেষ করতে না দিয়েই আমি তাকে বললাম অধৈর্য হয়ে যে, তার জন্য তুমি তোমার জবটা কেন ছাড়ছো? আই ওয়ান্ট টু ম্যারি হার স্যার, সেড গাঙ্গু। গাঙ্গু বলল, স্যার, আমি তাকে বিয়ে করতে চাই। আই লুকড অ্যাট হিম ইন শেয়ার bewilderment, আমি তাকে মানে প্রচণ্ডভাবে তাকে পছন্দ করি। হাউ হ্যাড দিস ওল্ড ফ্যাশন ব্রাহ্মণ হু হ্যাড নট ইভেন বিন টাচড বাই মডার্ন সিভিলাইজেশন, এটা কি করে একটা পুরনো পন্থায় বিশ্বাসী ব্রাহ্মণ যে কিনা আধুনিক সভ্যতার স্পর্শ পায়নি, ডিসাইডেড টু ম্যারি এ ওম্যান, সে স্থির করে ফেললো যে সেই মহিলাকে বিয়ে করবে, হুম নো সেলফ রেসপেক্টিং ম্যান উড ইভেন অ্যালাউ নিয়ার হিজ হাউস, যার নিজস্ব কোনো মানে সম্মান বা ক্ষমতা নেই যে একজনের বাড়িতে সে থাকে। গোমতি হ্যাড ক্রিয়েটেড কোয়াইট আ স্টির ইন দ্য প্লাসিড অ্যাটমসফিয়ার অফ আওয়ার মহল্লা। গোমতি দেবী আমাদের এই মহল্লাতে অলরেডি একটা প্রভাব
ফেলেছে। সি হ্যাড এন্টার্ড দ্য উইডোজ হোম সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে সে এই বিধবা হয়ে বাড়িতে ঢুকেছে। টুয়াইস দ্য হোম অথরিটিজ হ্যাড গট হার ম্যারিড অফ, বাট বোথ টাইমস সি হ্যাড কাম ব্যাক আফটার এ উইক অর সো। সে এর মধ্যে দুবার বিয়ে করেছে এবং এক সপ্তাহ যেতে যেতেই তাদেরকে ফিরে সে চলে এসেছে। আলটিমেটলি দ্য হোম হ্যাড ডিসাইডেড টু এক্সপেল হার। এখন শেষ পর্যন্ত তাকে গৃহ ছাড়তে হয়েছে। সি হ্যাড নাও টেকেন আ রুম ইন দ্য মহল্লা অ্যান্ড ওয়াজ অ্যান অবজেক্ট অফ দ্য গ্রেট ইন্টারেস্ট টু অল লাভ লার্ন ইয়ং ম্যান, এবং তাকে একটা মহল্লাতে বাড়ি করে থাকতে হয়েছে এবং সেখানে কিছু তরুণ লোকেরা সেখানে যাতায়াত করে। আই ফেল্ট বোথ অ্যানয়েড উইথ অ্যান্ড সিম্প্যাথেটিক টুয়ার্ডস গাঙ্গু। আমি গাঙ্গুর প্রতি খুবই বিরক্ত এবং সহানুভূতি সম্পন্ন দুটোভাবেই ছিলাম। হোয়াই কুডন্ট দিস স্টুপিড ম্যান ফাইন্ড অ্যানাদার ওম্যান টু ম্যারি, আই সেড টু মাইসেলফ। আমি নিজেকে নিজে বললাম যে এই বোকা লোকটা আর অন্য কোনো মহিলাকে পেল না বিয়ে করার জন্য। আই ওয়াজ সার্টেন দ্যাট সি শুড নট সিক টু হিম ফর মোর দ্যান এ ফিউ ডেজ, এবং আমি নিশ্চিত ছিলাম যে এই মহিলাটা তার পক্ষে কয়েকদিনের মধ্যেই চলে যাবে। ইফ হি হ্যাড বিন বেটার অফ ফিনান্সিয়ালি সি মাইট হ্যাভ স্টাক অন ফর 6 months। আর যদি সে এর থেকে বেটার ভালো কিছু যদি অর্থনৈতিক দিক থেকে সে পায়, সে নিশ্চয়ই একে ছেড়ে দেবে। আর ইউ অ্যাওয়ার অফ হার পাস্ট, আই আস্কড হিম। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার অতীত সম্বন্ধে তুমি কি সচেতন? ইটস অল লাইজ স্যার, হি সেড উইথ গ্রেট কনভিকশন। স্যার, যা কিছু শুনেছেন এগুলো সবই মিথ্যা। পিউপিল হ্যাভ গিভেন হার আ ব্যাড নেম ফর নাথিং। লোকেরা তার শুধু খারাপ বদনাম করেছে, আর কিছু নয়। হোয়াট ননসেন্স, আই সেড। ক্যান ইউ ডিনাই দ্যাট সি হ্যাজ লেফট 3 husbands? কি বোকা বোকা কথা বলছো, তুমি কি জানো যে সে এর মধ্যে 3টে স্বামী পরিবর্তন করেছে? হোয়াট কুড সি ডু, রিপ্লাইড গাঙ্গু perturbed, ইফ দোজ পিউপিল টার্ন হার আউট। তখন গাঙ্গু উত্তর দিয়ে বলল যে যদি লোকেরা তার সম্বন্ধে খারাপ কিছু কথা বলে তাতে তার কিছু যায় আসে না। হোয়াট এ ফুল ইউ আর, আই অ্যাডেড। ক্যান ইউ রিয়েলি বিলিভ দ্যাট এ ম্যান comes all the way to marry a woman, spends thousands of rupees on the marriage only to turn her out in the end? আমি তাকে আরও যোগ করে বললাম যে তুমি কি বোকা? তুমি কি এটা বিশ্বাস করো যে একজন লোক তাকে একটা মহিলাকে বিয়ে করার জন্য এবং শতাধিক টাকা তার জন্য খরচ করতে পারে এবং তার শেষটাতে কী হবে, তাকে বার করে দেবে? গাঙ্গু রিপ্লাইড অলমোস্ট উইথ the zeal of a poet, where there is no love you can't expect a woman to stay on. গাঙ্গু তাকে এতে কবির ভঙ্গিতে বললেন যে যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে একটা মহিলার কাছ থেকে ভালোবাসা তুমি পেতে পারো না। ইউ ক্যান নট উইন এ ওম্যান উইথ মেয়ার বোর্ড অ্যান্ড লজিং। তুমি কোনো মহিলাকে যদি কোনো অভিযোগ বোঝা বলে তাহলে তুমি তার ভালোবাসা জিততে পারো না। দোজ পিপল হু ম্যারিড হার থট দ্যাট দে ওয়ার ডুইং হার আ গ্রেট ফেভার বাই ম্যারিং আ উইডো অ্যান্ড টুক ইট ফর গ্রান্টেড দ্যাট সি উড ডু এভরিথিং ফর দেয়ার সেক। যে সমস্ত লোকেরা এই চিন্তা ভাবনা করে যে যদি তারা একটা বিধবাকে বিয়ে করে তার অনেক উপকার করছে তাহলে তাদের কাছে সব কিছু রকমভাবে মূল্য বোঝায় না। বাট টু উইন সামওয়ান ওভার ওয়ান হ্যাজ ফার্স্ট টু ফরগেট অ্যাবাউট ওয়ানসেলফ। কিন্তু কাউকে জিততে হলে সবার প্রথমে নিজের প্রতি নিজের বিশ্বাসটাকে অর্জন করতে হবে। অ্যান্ড বিসাইডস স্যার, সি গেটস ফিটস, sometimes starts talking all sorts of nonsense and becomes unconsciousness. কিন্তু স্যার সে হচ্ছে সি গেটস ফিটস সে সুস্থ, কখনো কখনো স্বাভাবিক সে কথাবার্তা বোকা মতনভাবে বলতে শুরু করে এবং বিকামস আনকনসিয়াস, কখনো অচেতন হয়ে যায়।
পিপল সে দ্যাট সি ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ উইচ, লোকেরা তাকে বলে সে হয়তো তাকে ভূতে পেয়েছে। অ্যান্ড ইউ ওয়ান্ট টু ম্যারি সাচ এ ওমেন, আই সেড, আমি তাকে বললাম তুমি তাহলে এইরকম মহিলাকে বিবাহ করতে চাইছো? ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ইউ আর আস্কিং ফর ট্রাভেল, তুমি কি এটা অনুভব করছো না যে তুমি বিপদকে ডেকে আনছো? গাঙ্গু রিপ্লাইড ইন দ্য টোন অফ এ মার্টার, গড উইলিং আই শ্যাল মেক সামথিং অফ মাইসেলফ ইফ আই গেট হার। গাঙ্গু শহীদের মতো সুরে বলল যে ভগবানের যা ইচ্ছা আমি আই শ্যাল মেক সামথিং অফ মাইসেলফ, আমি নিজের জন্য নিজে কিছু করতে চাই যদি আমি ওকে পাই। সো ইউ হ্যাভ ডিসাইডেড ফাইনালি, আই আস্কড হিম, আমি তাকে বললাম যে তাহলে তুমি নিজে নিজে স্থির করে ফেলেছো? ইয়েস স্যার, হি রিপ্লাইড, সে বললো হ্যাঁ স্যার আমি স্থির করে ফেলেছি, আমি ওকে বিবাহ করব। অল রাইট, আই সেড, ইন দ্যাট কেস আই অ্যাকসেপ্ট ইউর রেজিগনেশন, ঠিক আছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আমি তোমার চাকরির বরখাস্তটা অনুমোদন করছি। নর্মালি আই ডোন্ট বিলিভ ইন ওল্ড কাস্টমস অ্যান্ড মিনিংলেস ট্র্যাডিশনস, সাধারণত আমি কোনো এরকম রীতিনীতি বা অর্থহীন এরকম ব্যাপারকে বিশ্বাস করি না। In this particular case, however, I considered it definitely dangerous to keep in the house a man who has intent on marrying a woman of such doubtful reputation. আর এরকম বিশেষত ব্যাপারে আমি সাধারণত নির্দিষ্ট মানে একটা বিপদকে এরকম বাড়ির মধ্যে রেখে রাখতে চাই না যার মধ্যে কোনো সন্দেহ প্রবণতা আছে। ইট মাইট লিড টু অল সর্টস অফ কমপ্লিকেশনস, এটা অনেক রকম জটিলতার সৃষ্টি করতে পারে। টু মাই মাইন্ড, গাঙ্গু ইন ম্যারিং দিস ওম্যান ওয়াজ বিহেভিং লাইক আ স্টার্ভিং ম্যান, আমার মতে গাঙ্গু এই মহিলাকে বিবাহ করতে একদম ক্ষুধার্ত হয়ে পড়েছে। দ্যাট দ্য পিস অফ ব্রেড ওয়াজ ড্রাই অ্যান্ড টেস্টলেস ওয়াজ ইম্যাটেরিয়াল টু হিম, এবং এই বিষয়বস্তু তাকে একটা বিস্বাদ এবং সুস্থ মানুষে পরিণত করেছে। আই কনসিডার ইট ওয়াইজ টু কিপ অ্যালুফ, আমার মনে হয় তাকে একটু একাকী ছেড়ে দেওয়া হোক বা তাকে দেখা যাক। 5 months passed, 5 মাস অতিক্রান্ত হয়ে গেল। গাঙ্গু হ্যাড ম্যারিড গোমতি অ্যান্ড ওয়াজ লিভিং ইন দ্য সেম মহল্লা ইন এ থ্যাচড হাট, গাঙ্গু গোমতিকে বিয়ে করে এই মহল্লাতেই একটা বাড়ি ছোট কুটিরেতে থাকে। হি ওয়াজ নাও আর্নিং আ লিভিং অ্যাজ এ হকার, সে এখন হকার গিরি করে তার জীবিকা অর্জন করে। হোয়েনেভার আই মেট হিম অন দ্য রোড আই স্টপড টু এনকোয়ার অ্যাবাউট হিজ ওয়েলফেয়ার, যখনই রাস্তায় তার সাথে আমার দেখা হয় তাকে তার স্বাচ্ছন্দ্য ব্যাপার নিয়ে তাকে জিজ্ঞাসা করি। His wife was a matter of great interest to me, তার স্ত্রীর বিষয়বস্তু তার জীবনে এটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। I was impatient to know how it would all end, আমি অধৈর্য হয়ে পড়ি যে শেষটা কি হয় সেটা জানার জন্য। However, I always found him happy, যাই হোক আমি তাকে সুখী দেখতে চাই। His face had a glow which only comes with complete lack of worry, তার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে কেবলমাত্র তার উদ্বিগ্নতা তার মুখেতে আসা আগেই। হি আর্ন অ্যাবাউট এ রুপি এভরিডে, সে প্রত্যেক দিন 1 টাকা করে অর্জন করে। আফটার বাইং হিজ স্টক হি ওয়াজ লেফট উইথ অ্যাবাউট 10 আনাস অর সো, সে কিছু পয়সা তার কাছে রেখে সে 10 আনা সে খরচা করে। দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম সুপারন্যাচারাল পাওয়ার in those 10 annas to give him such a complete contentment, এই যে একটা সুপারন্যাচারাল পাওয়ার মানে একটা অতিরিক্ত যে একটা ক্ষমতা যে 10 আনা তাকে দেয় তার পুরোপুরি সাচ কমপ্লিট কন্টেন্টমেন্ট, পুরোপুরি সংসারটা পুরোপুরি চালায় 10 আনার মধ্যে, এটা একটা চালানোর ক্ষমতাটাকে সুপারন্যাচারাল পাওয়ার বলা হচ্ছে। আই হার্ড দ্যাট গোমতি হ্যাড রান অ্যাওয়ে, একদিন আমি শুনলাম যে গোমতি চলে গেছে। I don't know why, but this gave me a great pleasure, আমি জানি না কি কেন কিন্তু আমার খুব আনন্দ লাগছিল। It was perhaps that Gangu's self-confidence and essay had always made me envious, আর এটা সম্ভবত গাঙ্গুর আত্মবিশ্বাস, যে অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা আমাকে তার ঈর্ষাপরায়ণতা করতে সাহায্য করেছিল। I was happy that I had been proved right after all,
আমি সুখী এই কারণে যে আমি নিজেকে সঠিক প্রতিপন্ন করতে পেরেছিলাম। হি উড নাও রিয়েলাইজ দ্যাট দ্য পিপল হু হ্যাড ডিসিউডেড হিম ফ্রম ম্যারিং গোমতি ওয়াট রিয়েলি হিজ ওয়েল উইসার্স। আমি তাকে এটা অনুভব করাতে পেরেছিলাম, লোকেরা যারা তাকে বলেছিল তারা তার ভালো শুভচিন্তক ছিল। What a fool he was, I thought to myself, to consider marrying Gomti a matter of good fortune, even to consider it as entering paradise. I was impatient to meet him. লোকেরা যারা তাকে বলতো যে গোমতিকে বিয়ে করা ঠিক নয়, সে এতটাই বোকা। এবং আমি নিজেকে নিজে বললাম যে গোমতিকে বিয়ে করা এ ম্যাটার অফ গুড ফরচুন, মানে একটা সৌভাগ্যের ব্যাপার। ইভেন টু কনসিডার এন্টারি প্যারেন্টস, যেন স্বর্গেতে প্রবেশ করার মতো। এবং আমি অধৈর্য হয়ে পড়লাম গাঙ্গুর সাথে দেখা করার জন্য। হি লুকড কমপ্লিটলি স্যাটার্ড হোয়েন আই মেট হিম দ্যাট আফটারনুন। আমি ওই দিন বিকেলবেলায় তার সাথে দেখা করলাম, সে পুরোপুরি বিধ্বস্ত ছিল। সিইং মি সি স্টার্টেড টু ক্রাই, সে আমাকে দেখে কাঁদতে শুরু করলো। অ্যান্ড সেড, বাবুজি গোমতি হ্যাজ লেট মি। সে আমাকে বললো, বাবুজি গোমতি আমাকে ছেড়ে চলে গেছে। I replied with feigned sympathy, I told you in the beginning to keep away from her, but you did not listen. আমি তার উত্তরে তাকে ভয় পেয়ে সমবেদনার সুরে তাকে বললাম, আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে তার কাছ থেকে দূরে থাকতে, তুমি তো শুনলে না। হ্যাজ সি টেকেন অ্যাওয়ে ইয়োর বিলঙ্গিংস অলসো, সে নিশ্চয়ই তোমার যে সমস্ত সম্পত্তি যা রেখেছিল, মানে টাকা পয়সা, সে নিশ্চয়ই নিয়ে চলে গেছে। গাঙ্গু পুট হিজ হ্যান্ডস অন হিজ হার্ট অ্যাজ ইফ আই হ্যাড blasphemed. Gangu put his hands on his heart as if I had blasphemed and said, don't say that, Babuji. She has not taken a thing. Gangu তার নিজের বুকেতে হাত রেখে সে বলল যে বাবুজি এরকম বলবেন না, কারণ সে একটা জিনিসও নিয়ে যায়নি। হার ওন স্টাফ ইজ স্টিল লাইং হিয়ার, এমনকি তার নিজস্ব জিনিসও এখানে পড়ে রয়েছে। আই ডোন্ট নো হোয়াট শর্টকামিং সি ফাউন্ড ইন মি দ্যাট সি ডিসাইডেড টু লিভ। আমি জানি না কি সংক্ষেপে সে কি খুঁজে পেলো আমার মধ্যে যে আমাকে ছেড়ে চলে যাওয়ার স্থির করলো। আই এম শিওর আই ওয়াজ নট গুড এনাফ ফর হার, আমি নিশ্চিত যে আমি ওর জন্য যথেষ্ট ছিলাম না। সি ওয়াজ এডুকেটেড অ্যান্ড আই অ্যাম অ্যান অ্যাবসোলিউট ইলিটারেট, কারণ সে ছিল শিক্ষিতা এবং আমিও যে সম্পূর্ণ নিরক্ষর। If I could have stayed on with her a little longer, she would have made a man out of me. এবং আমি যদি তার সাথে আমি থাকতাম, তাহলে সে আমার মধ্য থেকে একটা মানুষকে বার করতে পারতো। হোয়াট এভার she might have been for other man, for me she was definitely a goddess. যখনই সে অন্য কোনো লোকের সাথে বা থাকে বা করে, তা আমার কাছে সে হচ্ছে একটা নির্দিষ্ট দেবী। I must have been at fault somewhere that she decided to leave. আমার মনে হয় আমার কোনো দোষ হয়েছে যার জন্য সে স্থির করছে আমাকে ছেড়ে চলে যাবে। I was most disappointed at Gangu's words. আমি গাঙ্গুর কথাবার্তা একটু হতাশ হয়ে পড়লাম। I had been certain that he would tell me a tale of faithlessness on the part of Gomti and that I would have to show sympathy towards him. আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সে আমাকে একটা তার বিশ্বাস্ততার একটা মিথ্যা গল্প আমাকে সে বলছে এবং সে তার কথা বলে তার জন্য সিম্প্যাথি জোগানোর চেষ্টা করছে। বাট ইট সিম দ্যাট দিস fool still had his eyes closed, or perhaps he had lost his sense of perception. কিন্তু এই বোকাটা তার চোখটা এতটাই বুজে রয়েছে এবং এতটাই অন্ধ করে রয়েছে তার ধারণা নিয়ে। I said half in jest, so she has not taken away anything from the house. সুতরাং আমি তাকে বললাম, তাহলে তুমি বলছো সে বাড়ি থেকে কোনো কিছু জিনিস নিয়ে যায়নি? No, not even a penny's worth. না, সে এক পেনিও সে নিয়ে যায়নি। And she loved you very much, এবং সে তোমাকে খুব ভালোবাসে। হোয়াট মোর ক্যান আই সে বাবুজি, আমি এর বেশি কি বলতে পারি? আই শ্যাল নট ফরগেট হার টিল আই ডাই, যতদিন মানে আমি মরা আগে পর্যন্ত আমি তাকে ভুলতে পারবো না। অ্যান্ড ইয়েট সি ডিসাইডেড টু লিভ ইউ, এবং সে স্থির করলো সে তোমাকে ছেড়ে চলে যাবে। দিস ইজ হোয়াট সারপ্রাইজেস মি, এটাই তো আমাকে অবাক করে দিচ্ছে। হ্যাভ ইউ এভার হার্ড দ্য ওল্ড সেইং যে ফ্রেইল ট্রি দাই নেম ইজ ওম্যান? তাহলে এটাই কি পুরনো প্রবাদকে শোনাচ্ছে না যে একটা মহিলা তোমাকে ছেড়ে চলে গেল?
ইয়েস স্যার, হ্যাঁ মহাশয়। আর ইউ ইন ইয়োর সেন্সেস, আই আস্কড, আমি তাকে বললাম তুমি তোমার কি বোধে আছো? আই ওয়াজ নট কোয়াইট সার্টেন হোয়েদার হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়াজ ট্রাইং টু হিন্ট অ্যাট অর হোয়েদার হি ওয়াজ ইন্টেনশনালি মিসআন্ডারস্ট্যান্ডিং মি। এবং আমি তাকে বোঝাতে সক্ষম হচ্ছিলাম না যে তাকে মানে কী রকমভাবে বোঝানো যায়, কারণ সে তখন তার বোধের মধ্যেই ছিল না। সি হ্যাড আ ভেরি ডিফিকাল্ট টাইম সেড গাঙ্গু ইন দ্য সেম টোন। ওই একই সুরে সে বলছিল যে গোমতি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইট ইজ অলমোস্ট আ নিউ লাইফ ফর হার বাবুজি, এটা তার একটা নতুন জীবন। ফর ফুল 3 days and 3 nights সি ওয়াজ ইন পেন, কারণ সে 3 দিন 3 রাত যন্ত্রণা নিয়ে কাটিয়েছে। ও ইট ওয়াজ আনবেয়ারেবল, ও এটা কি অসহনীয়। দিস ওয়াজ দ্য পয়েন্ট ফর মি টু ইন্টারাপ্ট অ্যান্ড আই সেড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড অফ এ চাইল্ড বিং বর্ন উইথিন 6 months অফ ম্যারেজ। এবং এই পয়েন্টটা লক্ষ্য করে আমি তাকে বললাম যে এই প্রথমবার আমি শুনলাম যে কোনো বাচ্চা বিয়ের 6 মাসের মধ্যে জন্মাতে পারে। দিস কোশ্চেন সারপ্রাইজড গাঙ্গু, এই প্রশ্ন গাঙ্গুকে অবাক করে দিল। হি সেড উইথ অ্যান ইমপ্লিস স্মাইল, দিস হ্যাজ নেভার বদার্ড মি। সেই প্রশ্নতে অবাক হয়ে সে বলল যে এই প্রশ্নটা আমাকে কখনোই বিরক্তবোধ করছে না। দিস ওয়াজ দ্য রিজন পারহ্যাপস হোয়াই গোমতি হ্যাড লেফট দ্য হাউস, এই কারণের জন্যই গোমতি ঘর ছেড়ে চলে গেছিল। আই টোল্ড হার that if she did not love me, she could leave me by all means and I would never bother her again. আমি তাকে বললাম যে সে যদি আমাকে ভালো না বাসে তাহলে সে আমাকে চলে যেতে পারে, কিন্তু আমি তার জন্য তাকে কোনো বিরক্ত বোধ করব না। বাট ইফ she did love, she must not let the child separate us. কিন্তু সে যদি আমাকে ভালোবাসে তাহলে সে বাচ্চাকে আমাদের কাছ থেকে কোনো আলাদা করতে পারবে না। I would love it as my own, আমি ওকে ভালোবাসবো আমার নিজের মতো। After all, when one takes a harvested field, one does not refuse the crops merely because someone else has sown it. একবার চাষ করার পর যখন যে শস্যটা উৎপন্ন হয় সেই ফসলটা তারই হয় যতক্ষণ সে জানে যে বীজটা অন্য কেউ বপন করেছে। He gave a hearty laugh, সে একটা আনন্দ মিশ্রিত মানে একটা মোস্ট টাচ বাই গাঙ্গুস সেন্টিমেন্টস অ্যান্ড ফেল্ট অ্যান্ড আটার ফুল। আমি গাঙ্গুর এই বোধে মানে এই কথাতে আমাকে ছুঁয়ে গেল এবং আমি নিজেকে একটা বোকা ভাবতে লাগলাম। আই এক্সটেন্ডেড মাই হ্যান্ডস, আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম। টুক দ্য চাইল্ড ফ্রম গাঙ্গু, গাঙ্গুর কাছ থেকে বাচ্চাটাকে নিলাম। অ্যান্ড কিসড ইট, তাকে চুম্বন করলাম। গাঙ্গু সেড বাবুজি ইউ আর দ্য এম্বডিমেন্ট অফ গডনেস। ন্যারেটরকে বললেন বাবুজি আপনি হচ্ছেন দয়ার অবতার। I often talk to Gomti about you and have many times asked her to come and pay her respects to you. আমি প্রায় সময়ই গোমতিকে আপনার কথা বলি এবং তাকে বলি যে আপনার কাছে এসে আসতে, বাট সি ইজ সো ব্যাশফুল, কিন্তু সে এতটাই লজ্জিত। I embodiment of goodness, my middle class morality stood ashamed at Gangu's courage and sincerity. আমি হচ্ছি দয়ার অবতার প্রতীক, আমার মতন মধ্যবিত্ত ওই নৈতিকতা নিয়ে চিন্তা ভাবনা করি একজন ব্যক্তি। গাঙ্গুর সাহসের কাছে আমি খুব লজ্জিত। ইউ আর দ্য এম্বডিমেন্ট অফ গুডনেস, আই সেড, আমি তাকে বললাম তুমি হচ্ছ দয়ার অবতার। অ্যান্ড দিস চাইল্ড অ্যাডস চার্ম টু ইট, এবং এই বাচ্চাটা তোমার সেই দয়ার অবতারের একটা মুগ্ধ প্রতীকতা প্রদর্শন করছে। লেট মি কাম উইথ ইউ অ্যান্ড মিট গমতি, চলো আমার সাথে গমতির সাথে দেখা করতে। অ্যান্ড উই বোথ ওয়েন্ট টু গাঙ্গুস হাউস, এবং আমরা দুজনেই গাঙ্গুর বাড়িতে গেলাম। তো তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আরও শেয়ার করো, আর আমার পাশে থেকো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।